সারপ্রাইজ। বল আমাদের নতুন বাড়ি তোর কেমন লাগছে? মানে এইটা তোর বাড়ি? হ্যাঁ, এটা আমার বাড়ি। তুই যে আমাকে বললি তোর নাকি কলকাতা 4 তলা ফ্ল্যাট আছে। হ্যাঁ আচ্ছা, তো ওটা কি বলতো, ওটা আমার একটা চাস্তো কাকা থাকছে। হ্যাঁ, এবার তো আমরা নতুন বিয়ে করলাম, এই বিষয়টা যদি একটু বাড়াবাড়ি হয় তাহলে অন্যরকম হয়ে যাবে না? তাই কিছুদিন এখানে থাকবো, তারপর ওখানে শিফট হয়ে যাবো। ওটা তো আমাদেরই থাকছে, কেউ তো চুরি করে নিচ্ছে না। তোর এই বাড়ি থেকে না আমার বাথরুমটা যথেষ্ট ভালো। আমি এই বাড়িতে এক মুহূর্ত থাকতে পারবো না। তুই থাক তোর বাড়িতে, আমি চললাম। আরে আরে শুন শুন, আমি তো পায়ে ধরছি, তুই আমার একটা কথা শুন, একদিন মতন এখানে থাক, হ্যাঁ, তারপর ওখানে শিফট হয়ে যায়। আমি তো বললাম আমি থাকতে পারবো না। আমাকে 2 দিন সময় দে। এইভাবে চলে যাচ্ছিস, আমার দিলটা কত কাঁদছে জানিস। 2 দিন তো মানে 48 ঘন্টা। 48 ঘন্টা থেকে যদি 1 মিনিট বেশি হয়, আমি কিন্তু এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। ঠিক আছে, কথা যেন মনে থাকে। হ্যাঁ, এই ঘরটায় চল। ঠিক আছে, তুই শাড়িটা পাল্টিলে আমি কিছু বাজার করে লেছি, চাল ডাল দিয়ে এসে অনেকদিন আসেনি তোর বাড়িতে। তোর যে ভালো লাগে তাই কর। এই মেয়ে ছেলে, এই মুখ ঢেকে পালাচ্ছ কোন দিকে? এইদিকে শোনো, আমি চিনে ফেলেছি তুমি চোরের মতন পালাচ্ছ কোন দিকে। তুমি আমাদের ব্যাংক থেকে লোন তুলে নিয়ে এসছো, সেই লোন পরিশোধ করছো না কেন? কারণটা কি? আমি লোনের টাকা শোধ করে দিতাম। আমার স্বামী 2 মাস হলো কাজে গিয়েছে, কাজ থেকে বাড়ি আসলে আপনার লোন আমি শোধ করে দেবো। লোন নেওয়ার সময় তোমার স্বামীর অ্যাকাউন্টে তো লোন নেওনি, তোমার অ্যাকাউন্ট থেকে লোন নিয়েছো। লোনের টাকা তোমাকে পরিশোধ করতে হবে। কি বলছো তুমি তাই বলো। আমি জানি আমার অ্যাকাউন্টে লোন নিয়েছি, আমার কাছে টাকা না, আমি কি করে শোধ করবো? আমার স্বামী 2 মাস পর বাড়ি আসবে, দিয়ে আমি লোনের টাকা শোধ করে দেবো। আমি 2 মাস ওয়েট করতে পারবো না, আমাদের ব্যাংক থেকে আমার উপরে খুব চাপ আছে, তোমাকে টাকা দিতে হবে। নাহলে আমি তোমার বাড়ি ঘর সমস্ত সিল করার ব্যবস্থা নিব, নাহলে পুলিশ নিয়ে এসে বাড়ি ঘরে তালা মেরে সমস্ত জিনিসপত্র নিয়ে আমি টাকা শোধ করবো। এটা যেন তুমি মনে রেখো। আপনি আমাকে 1 মাস সময় দেন, আপনার টাকা আমি শোধ করে দেবো। তুমি ঠিক বলছো? হ্যাঁ। 1 মাসের মধ্যে টাকা শোধ করবা? হ্যাঁ, আমি শোধ করে দেবো। ঠিক আছে, আমি তোমাকে 1 মাস টাইম দিলাম। চাচা আমাকে 2 কেজি চাল দাও তো। নগদ টাকা এনেছো তো? কি আছে খাতায় লিখে রাখবা? খাতায় আমি লিখে রাখবো না, খাতায় লিখতে লিখতে আমার খাতা ফুরিয়ে গেছে। যেটা ধার দিচ্ছি দোকান থেকে সেটা চলেছে, সেটা আর ঘুরে আসছে না। মাহাজনও আমাকে বাকি পয়সা মাল দিচ্ছে না, আমাকে নগদ পয়সায় কিনতে হয়। চাচা তুমি কি চাও যে তোমার ভাইপোটা না খেয়ে মরুক, তোমার বৌমা না খেয়ে মরুক? বলো। ও তো আমার ভিতর দয়াময় নাই, আমার এক কথা ধার দিতে পারবো না। ঠিক আছে, ধার দিতে হবে না তোমাকে। শুনলাম তোমার মেয়ে বলে কার সঙ্গে পুরুত করে পালিয়ে গেছে। হ্যাঁ গো, কোন কুত্তার বাচ্চা যে আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, ওকে আমি মনে মনে খুব খুঁজলাম, ওর কোথাও হদিস পানি। যদি পেতাম না, আমি কুচি কুচি করে কেটে বস্তায় ভরে নদীতে ফেলতাম। কোথাও যদি খোঁজ পাও তো আমাকে বলে ধনি। হ্যাঁ বলবো, আগে 2 কেজি চাল দাও। না ভাইপো, ওই ধারের কথা আমাকে আর বলো না, আমি ধার দিতে পারবো না। দিবা না? না দিবা না তো? দিব না ভাইপো, দিবা না? দিব না বলছি তো। দিবা না? না গো, আমি বলছি তো দিব না। শুনো, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, এই গ্রামের একটা লোক যেন তোমার দোকানে বাজার না করতে আসে। তুমি এতদিন কোথায় ছিলা? 2 মাস হয়ে গেল, বাড়ি আসার নাম নাই। আবার ফোন করছি, ফোনটাও তুলছো না। তাই বলছো? আমার ফোনটাকে চুরি করে নিয়েছে জানো? হ্যাঁ, এবার ফোন যে কিনবো একটা নতুন, টাকাও নাই, মানি ব্যাগটাও হারিয়ে গেছে, তার জন্য তোমাকে ফোন করতে পারিনি। বাড়িতে চাল নাই, সবজি বাজার কিচ্ছু নাই, ওই সবগুলো আনতে হবে না? আরে টেনশন নিচ্ছ কিসে লেগে? আমি এত খাটাখাটি কার জন্য করছি? তোমার জন্যই তো করছি। হ্যাঁ, আর 2 মাস তাহলে সব ঠিক হয়ে যাবে। এই তো আমি চলে এসেছি, আর টেনশন নিচ্ছ কিসে লেগে? এবার তো সব সবজি বাজার আমি করবো। হ্যাঁ, আমি ছাড়া তোমার কে আছে? কেই বা করবে? তুমি মাছ খেয়েছো, মাছের টাকা পাবে। কতদিন আর আমি লোকটাও ঘুরাবো? তুমি লোন নিয়েছো, লোনের টাকা পাবে। আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে রোজ রোজ ওই লোনে লেগে। আরে টেনশন নাই, তোমার সোনার হাজবেন্ড চলে এসছে, সব ঠিকঠাক করে দেবো। এই শোনো না, এই বলছিলাম তোমার ওই আলমারিতে 50,000 টাকা আছে, টাকাটা একটু দাও না। ছাড়া হাত, ওই টাকা আমার বাপ দিয়েছে, আমি তোমাকে
দিব? বাড়িতে চাল না ডাল না, তুমি বাজার করো অনেকক্ষণি। ত্যাট ঘোড়া ডিম, তোদের মনে হয় জীবনে অভাব যায় না রে? যখনই বাড়িতে আসে তখনই তুই খিচির পিছিয়ে শুরু করে দিস। 2 মাস বাড়িতে না, তোদের অভাব লেগে গেছে। তুমি বাড়িতে টাকা দিয়ে দাও। ত্যাট ঘোড়া ডিম, আর আসবোই না এই বাড়িতে কোনোদিন। বসেন। হ্যাঁ, তুই গেলি চাল আনতে, এলি 5 ঘন্টা পর, আবার এই কাকে ধরে নিয়ে এসছিস? তোর চাল দোকানে পেলাম না, তো চালের ফ্যাক্টরি মালিককে ধরে নিয়ে চলে এসেছি। এই তুই এক কাজ কর না, তোর ব্যাংকের অ্যাকাউন্ট একটু দে না। কেন? আমার অ্যাকাউন্টে তুই কি করবি? আমি তোর অ্যাকাউন্টে ভাবছি যে 50,000 টাকা লোন নিব। আমি একজনের কাছে 50,000 টাকা পেতাম, তো সেই চাচা আমাকে আর টাকা দিচ্ছে না। তো আমার যে নতুন ব্যবসাটা শুরু করব, তো কিছু টাকা পয়সা তো লাগবে। তো এখন আমি কোথায় পাবো? তার জন্য তোকে বলছি আমি। কেন, তোর অ্যাকাউন্টে কি হয়েছে? আরে আমার অ্যাকাউন্ট তোর অ্যাকাউন্ট আলাদা নাকি? তোর অ্যাকাউন্টে যা, সে আমার অ্যাকাউন্টে একই। অ্যাকাউন্টটা দে না, আমার কষ্টটা তুই একটু বুঝ। কি যে করছিস তুই জানিস। ধর। এলেন স্যার। আচ্ছা আপনি কত টাকা লোন নেবেন? কত টাকা হবে? আপনার অ্যাকাউন্টে আপনার সিভিল যা আছে ম্যাক্সিমাম 2 লক্ষ। হ্যাঁ, তাহলে আপনি 2 লক্ষ টাকাই করে দেন। 2 লক্ষ করে দেবো? 2 লাখ টাকা লোন নিয়ে পরিশোধ কে করবে? আরে কে করবে? আমি করব। তুই করবি নাকি? হ্যাঁ, আরে আমাদের ভবিষ্যৎ নিয়ে এখন ভাবতে হবে না? 2 দিন পর ছোট আমাদের একটা ন্যাংটা বাচ্চা হবে, তাদের পড়াশোনার খরচা। বুঝিস না, বেকার কথা বলিস। আপনি লিখেন তো স্যার। তাহলে আমি লিখবো? হ্যাঁ লিখেন। আচ্ছা, আপনার প্রতি মাসে কিস্তি হবে 5,033 টাকা, ঠিক আছে? ঠিক আছে। নেন, এখানে একটা সই করে দেন। এই নিন। ঠিক আছে, আসছি তাহলে। আর আপনি কালকে একবার ব্যাংকে যাবেন, দিয়ে অ্যাকাউন্টটা চেক করবেন। আসছি আমি। ঠিক আছে, চলেন। আপনি পালাচ্ছেন কোথায়? লোনের টাকাটা দেন, দিয়ে যেখানে যাচ্ছেন সেখানে যান। আপনি তো জানেন যে আমার স্বামী বাড়িতে নেই আজ 3 মাস থেকে। আমি কোথা থেকে লোনের টাকা দেবো আপনাকে? আপনি একটা কথা বলুন তো, আপনার বাড়িতে এভাবে আর কতদিন ঘুরবো আমি? আপনি যখন লোন তুলেছিলেন তখন তো আপনার স্বামীর অ্যাকাউন্ট থেকে লোন তুলেননি, আপনার অ্যাকাউন্ট থেকে লোন তুলেছেন। আপনাকেই লোন পরিশোধ করতে হবে। যেখান থেকে পারবেন লোন পরিশোধ করুন আজকে। আপনাকে তো বলছি যে আমার স্বামী আসুক, আপনি আমাকে 1 মাস সময় দেন, আমি পরের মাসে আপনার লোন শোধ করে দেব। আপনারা কিরকম মেয়ে বলুন তো? গত 6 মাস থেকে আপনি একই কথা বলে যাচ্ছেন। আমি অত কিছু জানি না, আজকেই টাকা লাগবে। আপনি আজকে যদি লোনের টাকা না দেন তাহলে কিন্তু আপনাকে তুলে নিয়ে যেতে বাধ্য হবো আমি। কি আমাকে তুলে নিয়ে যাবেন? হ্যাঁ। এত বড় সাহস আপনার? খাবেন, আপনাকে লোনের টাকা দিচ্ছি আমি। বল তোর কত টাকা লোন দিতে হবে? আরে কি করছেন কি আপনি? তোর এত বড় সাহস, তুই আমাকে তুলে নিয়ে যাবি? তুই আসিস এরপর লোন চাইতে? এ সাতচুন, তোর স্বামী কই রে? ডাক তোর স্বামীকে। তুমি কে চিনতে পারলাম না তো। তোর স্বামীকে ডাক, তাহলে বুঝতে পারবি কে আমি। আমার স্বামী তো নেই, কেন কি হয়েছে আমাকে বলো। কি হয়েছে বলছিস? আমার সুখের সংসার ভেঙে তোরা এখন সুখের সংসার করবি? তোর সংসার করে বের করছি আমি। ডাক তোর স্বামীকে। তুমি কে সেটা তো বলবে। কে আমি? তোর স্বামীকে ডাক, তাহলে বুঝতে পারবি। আমার স্বামীকে ডাকবো কেন? এই হারামি, তোর স্বামী কই? তোর স্বামীকে ডাক তাড়াতাড়ি। আমার স্বামী তো বাড়িতে নেই, তুমি আবার কে? তুই আমার সংসার ভেঙে তুই এখানে সুখে হানিমুন করতে এসেছিস? তোর হানিমুন করে বের করছি আমি, থাম। স্বামী স্বামী করছিস, তুই কে? তুই কে? আমি অর্ব। আমি তো অর্ব। তাহলে আমি কে? দাঁড়া জানোয়ার, আজকে তোর একদিন তো আমার একদিন। দাঁড়া, কত দূর পালাবি তুই? পালাচ্ছিস কোথায়? থাম তুই।
আমার কথা শোনো, যারা পালিয়ে বাবা মার অমতে আবেগে পড়ে বিয়ে করছো তারা এবার একটু সাবধান, কারণ বর্তমানে কিছু খারাপ ছেলেরা অনেক গ্রামগঞ্জে গিয়ে মেয়েদেরকে প্রেমের চক্রে ফাঁসিয়ে বিয়ে করে স্ক্যাম করছে। যেমন ধরুন, আপনাকে বিয়ে করে আপনার অ্যাকাউন্টে লোন নিচ্ছে, এরকম কত মেয়েকে বিয়ে করে লোন নিচ্ছে বলা খুব মুশকিল। তাই আমি সকল ছোট বড় বোনদের একটাই কথা বলছি, এইসব ছেলেদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও।